জয় জগন্নাথ। তো আজকে রথযাত্রায় তোমরা কে কে গেছিলে? আমি তো গেছিলাম গাইজ, আর সেটার পুরো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো যেহেতু আজকে আমি জগন্নাথের রথে যাচ্ছি, তো তার জন্য কিন্তু আমরা একটা গাড়ির দুইটা অটো ভাড়া করে নিয়েছি, যেহেতু আমরা অনেক মানুষ বেশি। তো এক গাড়িতে আমার মা সহ চলে যাচ্ছে, আরেক গাড়িতে আমি আর আমার দিদি যাচ্ছি। আমাদের বাড়ি থেকে কিন্তু মন্দির খুবই দূরে, মানে অনেকটাই দূরে। আর পথে যাইতে যাইতে দেখো আমার বাবাই কিন্তু ঘুমাই পড়ছে, যেহেতু আজকে ঘুমে যায় নাই, সকাল থেকে উঠছে ধরে এখনো ঘুম যায় নাই, তো ও কিন্তু গাড়িতেই ঘুমাই গেছে। আর আমরা মন্দিরে যাই দেখি কিন্তু জগন্নাথের রথ মন্দির থেকে বের করে ফেলছি, যেহেতু আমরা অনেকটা দেরিতে গেছি, এখন প্রায় 3টা বাজে। তো আমরা মন্দিরের সামনে তো জগন্নাথের দর্শন পেলাম না, আমরা এখন রোডের উপরে যাই জগন্নাথের দর্শন করব, যেহেতু রথ এখন টানতেছে, সবাই চলে গেছে দেখো গাড়ি। আর আমরা এখান দিয়ে এখন চাইতেও পারবো না, কারণ এখান থেকে কিন্তু অনেক মানুষ এই যে আমাদেরকে বলতেছে যে ঘুরে যাওয়ার জন্য অন্য পাশে দিয়ে। তো আমরা এখন মন্দিরের সামনে দিয়ে এখন ঘুরে দিঘিটা পার হয়ে যাব। আর দেখো ইস্কন মন্দিরের গেটটা যে এত সুন্দর করে তৈরি করছে, মানে দুই পাশে দুইটা বাসুদেব, মানে অনেকটাই সুন্দর। তোমরা যদি এই ভিডিওটা দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে কেমন হয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে দেখো এখন জগন্নাথের রথ দেখবে এখান থেকে। আর সবাই দেখো কত মানুষ এখানে জগন্নাথ দেবের রথ টানতেছে, মানে মানুষ যে এত মানুষ, এখন তো আমরা টানতে পারবো না যেহেতু এখানে অনেক মানুষ। তো আমরা এখান থেকে কিন্তু দাঁড়াই জগন্নাথ দেবের দর্শন করে নেব। আর যাইতে পারবো না হচ্ছে গিয়ে, একে তো আমার বাবা এখনো ঘুম যাচ্ছে, ঘুমের ভিতরে জগন্নাথ দেবের দড়ি টানতে পারবে না। আর আমার মার পায়ে কিন্তু অনেকটাই ব্যথা আছে এখনো, যার কারণে এত ভিড় ভিতরে যাই আমার মার পা যে যতটুকু আছে ওইটাও ভেঙে যাবে। তো আমরা এখান থেকে কিন্তু জগন্নাথ দেবের দর্শন করে নেব। আর এর পরের ভিডিওতে কিন্তু আমি ভয়েস দেবো না, এখানে এখন অনেক সুন্দর হরিনাম চলতেছে, তো তোমরা সেটাই শোনো। তো তারপর হচ্ছে কি আমি জানি না তোমরা জগন্নাথ দেবের দর্শন পেয়েছো কিনা, আমি তো পেয়ে গেছিলাম। আর আমরা এখন দাঁড়িয়ে থাকবো কখন আবার জগন্নাথ দেবের রথটা আবার ঘুরে আনবে, তখন আমরা জগন্নাথ দেবের রথটা আনবো। তো আমরা এখানেই কিন্তু এক পাশে দাঁড়াই থাকবো, কখন আবার আনবে তখন কিন্তু একসাথে, তখন একটু মানুষ কম থাকবে, তো তখন আমাদের আর কি রথ টানতে কোনো অসুবিধা হবে না। আর যেই গরম পড়তেছে, যেই রোদ উঠছে, কিন্তু সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। আমি তো ভাবছিলাম যে আজকে আমাদের বৃষ্টিতে ভিজে ভিজে রথ টানতে হবে, কিন্তু না, তারপরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠে যায়, যার কারণে আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু গরমটা কিন্তু অনেক বেশি পড়তেছিল, কিছু করার নাই। আর দেখো আমার বাবা কিন্তু এখনো ঘুম যাচ্ছে, তো দিদিও আর ওর ঘুমে ডিস্টার্ব করে না, ওকে নিয়ে একটা দোকানে বসে থাকে, যেহেতু রথ আনতে এখনো প্রচুর পরিমাণে দেরি আছে। তো আমরা এখন অপেক্ষা করতেছি কখন আবার জগন্নাথের রথ আনবে এখান দিয়ে। তো তার জন্য কিন্তু দেখো রোডের দুনো পাশে কিন্তু মানুষ দাঁড়ায় আছে, কখন আবার আনবে কখন আবার সবাই ধরবে। তো আমরা কিন্তু এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় শুধু অপেক্ষা করতেছি কখন আবার দেখবো জগন্নাথ দেবের দর্শন পাবো। আর এখানে প্রায় অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু আস্তে আস্তে দেখতেছি যে আসতেছে মানুষ, মানে আস্তে আস্তে আসতেছে, আরেকটা মন্দিরের রথ নিয়ে আসতেছে। আর এখন দেখো আমি ভয়েস দিতেছি, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আমার ভয়েস দিতে কিন্তু আশেপাশে কিন্তু অনেক সাউন্ড শোনা যাচ্ছে, কিছু করার নাই, তাও ভিডিওগুলো দিতে হবে, তোমরা প্লিজ ম্যানেজ করে নিও। আর দেখো এখান থেকে কিন্তু আরেকটা মন্দিরের রথ নিয়ে আসতেছে, তো এখন সেই মন্দিরের রথটা এখন ধরবো আমরা। ওই মন্দিরের রথটা কিন্তু আমরা আস্তে আস্তে ধরতে পারি, কিন্তু ওইখানে একটা ভিড় ছিল না, তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে কি লক্ষ্মীপুর শ্যামসুন্দরজি ওরারকার রথ।
ঠেলাঠুলি কাটিয়ে যায় তো তারপর থেকে আমরা জগন্নাথ দেবের রথও টেনেছি, তারপরে জগন্নাথ দেবের দর্শনও পেয়েছি, আর জগন্নাথ দেবের প্রসাদও পেয়ে গেছি তোমরা দেখো। আর এখন দুধ দিয়ে আসছে লক্ষ্মীপুর ইস্কন মন্দিরের রথ। দল বাতল বসে তো ভাই কি রথ কই রথ না না কি রে কি রে কি রে সাইড ধরে আমি জানি না আরে কই আজ তো জায়গা হয় না দূরে দিতে ভাই না না একটু তো দিতে আর দাও তোর তো না এই যাও এগুলো দিয়ে কি এগুলো তো দিয়ে জয় জগন্নাথ আছে দাদা 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 हरे राम 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 हरे सामने तार আছে তিন তার আছে সামনে মানে মা কি মান সামনে আসো সামনে আসো তো তারপরে তোমরা দেখতে পেয়েছো জগন্নাথ দেবের দর্শনও পেয়েছো, জানি না তোমরা কে কতটুকু আমার ভিডিওটা দেখছো। তো দেখছো কত মানুষ কত ঠেলাঠেলি করে তারপর আমরা জগন্নাথ দেবের দড়িটা টানতে পারছি। মানে মানুষের কোনো শেষ নেই। মানুষ ভাবছিলাম যে একটু কম হবে, না ভাই না, মানুষ আসলে এসে তোমরা দেখো গাইস। জানি না তোমরা কে কতটুকু দেখছো, তোমাদের এলাকায় কিরকম কিরকম মানুষের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আমরা আবার রথের পিছনে বাড়িতে যাওয়ার
আস্তে আস্তে করে দড়ি সংগ্রহ করে নিতে পারেন। হরি বল। অর্ধেক দড়ি সংগ্রহ করে ফেলুন, দোনো সাইড থেকে অর্ধেক। আস্তে আস্তে নিয়ে আসুন দড়ি। রড আস্তে আস্তে টানুন, এত জোরে টানবেন না, আমরা রড ঘুরাবো। দড়ি সংগ্রহ করুন। দাঁড়াবে, এখানে দাঁড়াবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরব্রহ্ম বিয়োগফলায়। তো আজকের মতো আমার মিনি ব্লগ এখানে শেষ হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু এখন আমরা বাড়ির দিকে চলে যাব। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমরা কে কে জগন্নাথ দেবের দর্শন পেয়েছো এবং তোমরা জগন্নাথ দেবের রথ টানতে পারছো। তো সবাইকে আজকের মতো টাটা।